হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু পাওয়ার আপ উইথ টেক। আজকে আমরা দেখব আমরা প্রেজেন্টেশনের মধ্যে খুব সহজেই কিভাবে যে কোনো ইমেজ বা আইকন এর যে ব্যাকগ্রাউন্ডই থাকে সেটা রিমুভ করতে পারি। এবং এটি খুবই প্রয়োজনীয় এবং খুবই জরুরি একটি বিষয়, কারণ অনেক সময় আমরা প্রেজেন্টেশনকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কিছু ছবি বা আইকন ইউজ করে থাকি, কিন্তু আমরা যে সকল সোর্স থেকে সেই ছবিগুলো নিয়ে থাকি বা কালেক্ট করে থাকি সেগুলোর পিছনে দেখা যাবে সবসময় একটা যে কোনো একটি সলিড ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে। এখন দেখবো যে কিভাবে সে ব্যাকগ্রাউন্ডটি আমরা প্রেজেন্টেশনের মধ্যেই খুব সহজে রিমুভ করে ফেলতে পারি, কারণ অনেকে হয়তো বা ফটোশপের কাজ নাও জানতে পারে অথবা অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিবে, সে সময় হাতে নাও থাকতে পারে। আর আপনি যদি প্রেজেন্টেশনের মধ্যেই সেটি খুব সহজেই রিমুভ করতে পারেন তাহলে আপনি অন্য কোনো জায়গায় গিয়ে সময় কেন নষ্ট করবেন। তো এখানে দেখুন যে আমার প্রথমে আমি দুইটা সূর্য নিয়ে নিয়েছি, হাফ সান। তো এর মধ্যে প্রথম ছবিটিতে পিছনে সাদা একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া এবং দ্বিতীয় ছবিটি সেই সাদা ব্যাকগ্রাউন্ডটিকে জাস্ট রিমুভ করে দেওয়া। তো পিছনে যে আমার যে ফিল্ড যে গ্রেডিয়েন্ট ফিল্ডটি দেওয়া আছে এর সাথে মিলে গিয়েছে। তো চলুন আমরা তাহলে দেখি কিভাবে এটি করি। আমি আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিয়েছি এবং ব্ল্যাঙ্ক স্লাইডটি নিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি জাস্ট একটি গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেন ডেস্কটপ থেকে আমি এই ছবিটিকে কপি করে নিয়ে নিলাম। এখন আমি এটার কি করবো, সাদা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেব। তো সাদা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য যেটা করতে হবে, ছবির উপরে ক্লিক করতে হবে, লেফট বাটন প্রেস করতে হবে, দেন ফরম্যাটে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে দেখবেন একটি অপশন দেওয়া আছে। তো অপশন দিলে এরপরে এর চারপাশে একটি এরিয়া সিলেক্ট হবে। সো আপনার যতটুকু দরকার আপনি ঠিক ততটুকু সিলেক্ট করবেন। যদি পুরো ছবি দরকার হয় তাহলে পুরোটা সিলেক্ট করবেন। এখন দেখুন আমাদের যে সূর্যের যে কালারটি ছিল অরেঞ্জ বা ইয়েলো যাই বলুন না কেন, সেই কালারটি কিন্তু হাফ সার্কেল যেটি ছিল সেটি দেখা যাচ্ছে। তার মানে সে অটো ভাবে এই ভিতরে যে সার্কেলটি ছিল সেটি সিলেক্ট করে ফেলেছে, কিন্তু আমাদের বাহিরের যে সান রে গুলো ছিল সেগুলো সিলেক্ট করতে পারেনি। তো সেগুলো সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, এই যে উপরে একবার লেফট সাইডে দেখবেন মার্ক এরিয়া টু কিপ প্লাস যে অপশনটি দেওয়া আছে, তার মানে আমরা আরো কিছু এরিয়া প্লাস করব। এটা সিলেক্ট করব, দেন আমার এখানে দেখবেন যে একটি পেন অপশন চলে এসেছে। এরপরে এই পেন অপশনটা দিয়ে আমি আমার সূর্যের রে গুলো সিলেক্ট করে দিব। আপনার যতটুকু যে এরিয়াটি দরকার হয় বা যে অংশটি দরকার হয় শুধু সেটা সিলেক্ট করে দিবেন। বাস, খুব সহজে দেখুন এখানে আরেকটু অংশ বাকি রয়ে গিয়েছে। তো সেই অংশটুকু আমি এটা দিয়ে আবার সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। এখন যদি আমি কিপ চেঞ্জ দিই, দেখুন আমার উপরের ছবিটির মতো এখানে আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এর মানে আমার পিছনে যে ফিল কালারটি দেওয়া আছে বা আমার স্লাইডের যে কালারটি দেওয়া আছে সেটির সাথে এটি সম্পূর্ণভাবে মিলে গিয়েছে। সো এভাবে আপনারা যে কোনো ছবি বা আইকন খুব সহজেই প্রেজেন্টেশনের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।